আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিষ্ণুপুর তপশিলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের লড়াইয়ে নামলেন 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল। ষষ্ঠবারের জন্য তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল। বৃহস্পতিবার কর্মী সমর্থকদের নিয়ে ব্যান্ড পার্টির বাজনার সহযোগে শোভাযাত্রা করে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। এরপর আলিপুর এসডিও দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ মণ্ডল বলেন, সাধারণ মানুষের মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলাম। ষষ্ঠবার জয় নিশ্চিত আমারই হবে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে আর তৃণমূল উন্নয়নের নিরিখে কাজ করছে, সেই কারণেই মানুষ তৃণমূলকেই বেছে নেবে। বিষ্ণুপুর থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। মানুষ চাইছেন তিনি যদি থাকেন বাংলা সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, বাঙালিরা সুরক্ষিত থাকবে, সব ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। আমরা শান্তি, মৈত্রী, ঐক্য, একতা আমরা এটাই চাই। এবং বাংলা ভাষার বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে, যারা বাঙালির বিরুদ্ধে, যারা মাছ মাংস ডিম খেতে দিতে দেবে না, তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে আমরা দাদা কত ভোটে জিতবেন বলে মনে করছেন? বিরোধীদের বলবো ওরা ওদের শুভবুদ্ধির উদয় ঘটুক, ওদের চেতনা ফিরুক। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের সঙ্গে থাকা উচিত নয়। ধর্ম নিরপেক্ষতার দেশ এই ভারত। কত ভোটে জিতবেন বলে মনে করছেন? আমার হিসেবে 70,000 থেকে 80,000 ছেলেরা, সাধারণ শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক ভবানীপুরে তিনি হারবেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক পা দিয়ে রেখে দিয়েছে। যখন নদীর মুখে যেমন ঢেউ আসবে, দুটো নৌকা দুদিকে সরে যাবে। দাদা আপনার বিরুদ্ধে বিজেপিকে 3 বার ক্যান্ডিডেট দিতে হলো, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? বলছে আমরা বলেছিলাম সব ক্যান্ডিডেট আমাদের বিরুদ্ধে দাও, সেটা ওরা ঠিক করে উঠতে পারে নাই। ওদের মনে হচ্ছে ওটাই, সেটাই নিয়ে ওরা আমাদের লড়াই আমরা। সংগঠন আছে বিজেপি, কি মনে করছে? আমি তো দেখিনি, বুথে এজেন্ট দিতে পারে না, তারা কী করে সংগঠন করবে? আর মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আমরাই ছিলাম। করোনা, আমফান থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে আমরাই আছি, আমরাই মানুষের পাশে আছি। আপদে বিপদে এসআইআরের কাছে সমস্ত বিষয়ে আমরাই থাকি। তাই যারা মানুষের পাশে থাকে, মানুষ তাদের পাশে। ভোটে